হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। একদম মর্নিং দেখো তো তোমাদের সামনে কি নিয়ে এসেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, কিছু একটা স্পেশাল জিনিস বানাচ্ছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো প্রচণ্ড শীতও পড়েছে তার সাথে। তো আমার এই ব্লগটা একটু তাড়াতাড়ি আসলো, ওই যে নানান ঝামেলার জন্য। তোমরা তো জানো কি পরিস্থিতিতে আমি আছি, তার জন্য মানে ভিডিও করা থাকে, এডিট করার অভাবে আমার হয় না। তো সকাল সকাল দেখো, সকাল বলবো না, ভোর ভোর একদম, তখনও লাইট জ্বলছে। আমার তো সব কাজ বাজ শেষ। আর এখানে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর কিছুটা রাতে সেদ্ধ করে ছুলে রেখেছিলাম। হবে হচ্ছে ছোট আলুর দম কড়াইশুঁটি দিয়ে। আর এদিকে গ্যাস শেষ, আর ওই দেখো ওখান থেকে আনতে হবে, সিঁড়ির পাশে ওখান থেকে। রাতে দাদাভাইকে এনে রাখতে বলবো। সাধারণত গ্যাস আমি বাড়িতে নিজেই লাগাই, মানে এমন টাইমে শেষ হয় কেউ থাকে না। তো আশেপাশের গ্যাসও যদি শেষ হয়ে যায় কারো, আমাকে ডেকে নিয়ে যায়। তো যাই হোক, চলো আমি মানে যেটুকু পারি মানুষকে হেল্প করার চেষ্টা করি। তো দেখো গ্যাসটাও লাগিয়ে নিচ্ছি সকাল সকাল একদম। মানে কিছুটা আলু মনে হচ্ছিল কম পড়বে, ছোট আলু, তাই সকালে উঠে আর কটা মানে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে গ্যাসটা তো ফুরিয়ে গেছে, আলু সেদ্ধ করার জন্য প্রেসার কুকারটা বসিয়েছিলাম। তো তারপরে দেখো এইবার গ্যাসটা তো লাগানো হয়ে গেছে, দিয়ে আগুনটা দিয়ে দেব। তো হবে হচ্ছে ঠান্ডার মধ্যে ছোট আলুর দম মটরশুঁটি দিয়ে, আর হচ্ছে কড়াইশুঁটির কচুরি। এবছর খাওয়াই হয়নি নানান ঝামেলায়, বাসন তো বের করে নিয়েছি। আর এই বড় গামলাতে ময়দা মাখবো, তাই ঘরে একটু ধুয়ে নিচ্ছি। ভাবি তো আসবে সেই 7:30 পৌনে 8টায় ঠান্ডার মধ্যে। আর কাপগুলো ওই যে কাচের কাপ, আমি বাইরে দিই না, আমিই করি। আর কাজ করতে করতে না এত গরম লেগে গেছে, চাদর ফাদর খুলে ফেলেছি। তো মনে হচ্ছে গরমকাল, আদৌ না। কাজ শীতকাল হোক আর গরমকাল হোক, মানে কাজ করতে গেলে গরম লাগবে, তখন আর চাদর গায়ে দেওয়া যায় না। তো ফাইনালি দেখো আমার কাপ টাপ তো হয়ে গেছে। আর এদিকে বেসিনটা পুরো জাম্প হয়ে গেছে, জল যাচ্ছিল না। তো আমি খুলে এই কাজগুলো আমিই করি টুকটাক, দাদাভাইকে আর ডাকি না, দাদাভাই করেও না, এগুলো আমিই করি। তারপর বেসিনটা তো পরিষ্কার করে নিলাম, দেখি জলটা ঠিকঠাক পাস হচ্ছে কিনা। তো এদিকে জল তো ঠিক করে পাস হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। আর এদিকে প্রেশারে সিটিও পড়ছে, দিয়ে আশেপাশে যে জল ছেটায় না, কলটা ছাড়লে সেগুলো আমি মুছে নেব। মানে এটা আমার বায়ু বলতে পারো, একটু জল থাকা যাবে না। খানিক বাদে বাদে আমার 2-3টে ন্যাকড়া থাকে রান্নাঘরে, ওপরটা মুছে নিচটা মুছে একদম বেরিয়ে যাব। তারপর নিজেকে একটু ফ্রেশ করে নেব। তার আগে দেখো আজকে একটু যেহেতু প্রচণ্ড কুয়াশা ছিল, তো একটু পরেই বাইরেটা উঠোনটা আমি ঝাড় দিয়েছি। তো উঠোনটা ঝাড় দিয়ে এদিকে গেটটা না খোলা ছিল, সকালে উঠে দেখি আর কুয়াশা কুয়াশা, দেখতে পাচ্ছ কত কুয়াশা, সব জায়গাতেই কুয়াশা পড়েছে। আর নতুন করে ঠান্ডাও পড়েছে। তো চলো আমার যা বাতিক সব নিচের কলের পাড়টা ধুয়ে চলে এসেছি ছাদে। এই দেখো কত দেখেছো, সাদা, পুরো সাদা, যেদিকে তাকাচ্ছি সাদা। আসলে গ্রামের দিকে কুয়াশাটা ভালো বোঝা যায়, আর শহরে বাড়িঘরের জন্য অতটা বোঝা যায় না। এই কুয়াশা তুমি একটু গ্রামের দিকে মাঠের সাইডে যাও, দেখতে পাবে পুরো সাদা, ধুধু সাদা। তো ছাদে হাঁটতে ভালোই লাগছে। আর এই যে রাস্তার লাইট এখনো জ্বলছে, আর কুয়াশায় ঢাকা মনে হচ্ছে সাদা। আর আমি কি করছি দেখো ছাদের মধ্যে, মানে পাগলের মতো করছি। তোমরা হয়তো ভাববে দিদিভাই, আমি উঠেছিলাম তখন এত কুয়াশা ছিল না, তখন 5:30। আর এই দেখো মাছের মাথার তেল ফেটে কি অবস্থা। দেখো পেছনে দেখো কত কুয়াশা, মানে যত সময় যাচ্ছে পুরো সাদা হয়ে যাচ্ছে। আমার তো কুয়াশা দেখলে প্রচণ্ড ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। এবার শীতে খুব, মানে কয়েকটা দিন কুয়াশা ছিল। নিচে যাওয়া যাক, বাকি কাজগুলো সারবো। ফ্রেন্ডস, ফাইনালি একটু নিজে ফ্রেশ হলাম, নাইটিটা ছাড়লাম, পুজো করব, তারপর রান্নাঘরে যাব। তো আজকে 23শে জানুয়ারি, খুব ভালো একটা দিন, নেতাজির জন্মদিন। তো এবার শীতে সেভাবে কিছু মানে স্পেশাল কিছু খাওয়াই হয়নি। স্পেশাল বলতে যেমন কড়াইশুঁটির কচুরি বলো, পিঠে টিঠে। এবার তো পিঠে আমি করিনি, মানে মা ছিল, মায়ের শরীর খারাপ, তাছাড়া আমারও শরীর খারাপ। ওই যা করেছে মেজো যা, তো যাই দিয়েছে ওইটুকুই খাওয়া। জানি না দাদাভাই হচ্ছে কিনা চালে গুঁড়ো এনে দিয়েছে, বাট কবে বানাবো আমি জানি, নিজেও জানি না। তো চলো, অনেক দিন পর তোমাদের সামনে এসে কথা বললাম। ব্লগ বানাই ঠিকই, কিন্তু আমার ভালো লাগে না খুব একটা। মার কি হবে, এখনও ভর্তি আছে। যাই হোক, এই সপ্তাহটা দেখবে, তারপর ডাক্তারবাবু ডিসিশান নেবে। তো দৈনন্দিন কাজটা থেমে থাকে না, সে করতেই হবে আমাদের। তো চলো আমি পুজো করে নিই, তারপরে আজকে একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। স্পেশাল বলতে খেতে ভালো লাগে, সবাই করে, সবাই জানে, বাট আমি এখনও করি।
দেখো আলুর দমের আলু তো রেডি। আর এখানে রসুন বাটাটা ছিল, আদা বাটা করে নিয়েছি। আর এখানে টমেটো কেটে নিয়েছি, টমেটো একটু বেশি করেও মানে কাটছি। কেন বলো তো, আজকে একটু চিকেনও করব। তো যেহেতু 23শে জানুয়ারি, তো মাছ তো মোটামুটি সবারই খাওয়া হয়, মাংস তো আমরা রোববারে খাই, তবু এসব স্পেশাল দিনে একটু স্পেশাল রান্নাই করতে হয়। আর দেখো চাকু দিয়ে আমি খুব একটা অভ্যস্ত নই, তো হাতের কাছে পেলাম, কেটে নিলাম। তো পেঁয়াজ টেয়াজ সব পেস্ট করে নেবো। আর এদিকে দেখো আলুর দমের আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। আর অন্য কড়াইতে না একটু মটরশুঁটিটা ভেজে মশলাটা কষিয়ে তারপর আলুর দমে দেবো। আর একসঙ্গে যদি দিই না, মশলাটা খুব একটা ভাজা ভাজা হয় না। তো ওই জন্য আমি দুই কড়াইতে দুই রকমভাবে করছি। এক কড়াইতে মানে মশলাটা কষিয়ে ওই আলুর মধ্যে দিয়ে দেবো। তো সব মশলাগুলো আলুর দমে যা নর্মালি মশলা, আদা পেঁয়াজ রসুন বাটা, তো ফ্রেন্ডস ফাইনালি আমার আলুর দমের মশলাটা কষানো হয়ে গেছে। আলাদাভাবে করছি আজকে একটু অন্যরকম স্পাইসি যেহেতু আমরা কড়াইশুঁটি কচুরির সাথে খাবো, তো একটু স্পাইসি না হলে ভালো লাগে। আর বাইরের ওয়েদার দেখো, বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা, যত বেলা হচ্ছে কুয়াশা বাড়ছে। আজকে মানে দুপুর মোটামুটি 2:30-3টে পর হালকা রোদ উঠেছে, কিচ্ছু জামা কাপড় শুকায়নি। তো এদিকে দেখো আমি মশলা তো দিয়ে দিলাম আলুর দমে, এখানে ফুটছে, ঘি গরম মশলা দিয়েছি। এই যে ঝোল দেখতে পাচ্ছেন, অনেকটা ঝোলই নামিয়েছিলাম, কিন্তু সবাইকে দিতে দিতে একদম ঝোল কমে গেছে। তো ফাইনালি আলুর দম করা শেষ। এবার চলে যাব হচ্ছে এই যে মটরশুঁটি। এখানে 1 কেজি মটরশুঁটি, এইখানে দাদাভাই চিকেনও নিয়ে এসছে, ঢেলে রেখেছি। একটু ঘি, সাদা তেল আর একটু হিং ফোড়ন দিয়ে এখানে 1 কেজি মটরশুঁটির পুর আমি রেডি করব। কিন্তু পুর করতে বহু টাইম লেগে গেছে শুকাতে। যারা করো তারা তো জানোই কতটা টাইম লাগে এই মটরশুঁটির কচুরির পুরটা শুকাতে। আমার তো এমনিতেই হাতে ব্যথা, তার মধ্যে নাড়তে 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 মানে আমার হাতার ডানা ব্যথা হয়ে গেছে, মোটামুটি কেমন ল্যাতল্যাতে ছিল। আর এখানে মেয়ে স্নান টান করে অফিস যাবে বলে রেডি হচ্ছে, আমি বললাম একটু গোল্লা করে দে। আর পুরটা ফাইনালি শুকিয়ে আমি নিচে বসে পড়েছি। তো তার মধ্যে একটা ঘটনা কি হয়েছে জানো, এই যে পুরগুলো ভরছি তোমরা তো দেখতে পাচ্ছ, এত তাড়াহুড়োর মধ্যে না আমি ভুলেই গেছি পুরের থালাটা নিচে রেখে, মানে পুর ভরা গোল্লাগুলো নিচে রেখে নর্মাল লুচির গোল্লা আমি মেয়েকে ভেজে দিচ্ছি। মেয়ে তো ভাজছে, সেগুলোর মধ্যে কিন্তু পুর ভরা নেই, মানে তাড়াহুড়োর চোটে এরম হয়ে গেছে। মেয়ে ভাজছে আর বলছে, মা তুমি পুর ভরেছো কিন্তু সবুজ সবুজ দেখা যাচ্ছে না কেন? তখন আমার মনে পড়লো, এই রে, আমার মনে তাড়াহুড়োর জন্য আমি এই দেখো এই যে সবুজ, এটা হচ্ছে পুর ভরা লুচি, আর এগুলো হচ্ছে নর্মাল লুচি, মানে নর্মাল যেগুলো পুর ভরা নেই সেটা ভেজে ফেলেছি, পুর ভরা লুচিগুলো রেখে দিয়েছি। তারপর যখন আমি বুঝতে পারলাম, আবার ডবল করে মানে পুর ভরাগুলো ভাজলাম। আর এগুলো দেখতে পাচ্ছ আমার হাতে ব্যথার জন্য বাবাকে দিয়ে কদিন কাচাকাচি করাচ্ছি। তো ওখানে ব্রেকফাস্ট সবাইকে দিয়ে টিয়ে চলে এসেছি ছাদে মেলতে, মানে হাতের রিস্ট এতটাই ব্যথা। ওই যে মা ভর্তি যখন ছিল, মাসির সাথে না আমি ট্রলি ধরেছিলাম, মাসি তো একা পারে না, তো দাদা শরীর খারাপ ছিল, ওই জন্য দাদা ধরতে পারেনি। তো ট্রলি করে লিফটে করে নিচতলা থেকে তিনতলা, তিনতলা থেকে নিচতলা, এই করে করে আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। তো তারপর থেকে ভাবি যে কাজ করে আমাদের বাড়ি, তো ভাবিকে বললাম আমাকে 2 দিন কেচে দাও, আর ওষুধও নিয়ে এসেছি। তো ভাবি কেচে টেচে রেখে গেছে, আমি মেলে দিচ্ছি। তখন দেখো দেখতে পাচ্ছ একদম মানে সূর্য মামা ডুবেই আছে, চোখ বন্ধ করেই আছে। আমি তাড়াহুড়ো করে মেলে এইবার সোজা আবার নিচে চলে যাব, মানে এক ফোঁটা দম ফেলার টাইম নেই। আবার একটু বেরোবো রান্না টান্না করে, চিকেনটা করে নিচ্ছি। তো দেখো চিকেনটা কষা কষা করবো, ফাইনাল লুকটা তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো স্পাইসি রান্না হচ্ছে, এখন এই যে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। তো ঠান্ডার মধ্যে চিকেনটা একটু ঝালই করেছি। আর এদিকে ভাত হচ্ছে, এই দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। আর চিকেন রান্না নতুন করে কি আর বলবো, সঙ্গে একটু ক্যাপসিকাম দিয়েছি। মানে শীতকালে না একটু ঝাল ঝাল কষা কষা সত্যি খেতে খুব ভালো লাগে, আর কালারটা খুব সুন্দরও এসছে। তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়েছি। তো চলো টাটা।